আমার শরীর ব্যথা হচ্ছে পায়ে। শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। অনেকগুলো দিনের পরে আজ একটি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। থাম্বনেল দেখে আশা করি তোমরা সবাই বুঝে গেছো যে আমরা কোথাও একটা ট্যুরে যেতে চলেছি। একদিকে বরমশাই লাগেজ গোছাচ্ছে আর এদিকে আমাদের ডিনার চলছে। তাড়াতাড়ি করে ডিনার করে ঘুমিয়ে পড়তে হবে, কারণ কি পরের দিন সকালে হতে হবে রওনা। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে রেডি সেডি হয়ে এখন বাড়ির গাড়িতে করে আমরা চলেছি স্টেশনের দিকে। আমাদের বাড়ির থেকে প্রায় 30 মিনিট দূরে রয়েছে জলেশ্বর স্টেশন, আর ওখান থেকে আমরা ট্রেন ধরবো। আর এই এখন আমরা পৌঁছে গেছি জলেশ্বর স্টেশনে। আর আমাদের পৌঁছানোর আগে আমাদের একজন কাকাবাবু যিনি আমাদের সাথে যাবেন, উনি আগের থেকেই পৌঁছে গেছিলেন। আর উনি এই যে এখন সোমকে কোলে নিয়েছেন। আসলে আমরা যে ট্যুরে যাচ্ছি এখানে আমরা একসাথে অনেকে মিলেই যাচ্ছি। এর মধ্যে সকলেই কিন্তু প্রায় বয়োজ্যেষ্ঠ, আর জুনিয়র বলতে সোম আর গুড্ডি, আর তারপর আমি আর আমার বরমশাই। এখানে রয়েছেন বাবা, মা, কাকু, কাকিমা, জেঠিমা, মাসিমা, পিসিমা, অনেকে মিলে একসাথে যাচ্ছি। আর সত্যি বলতে খুবই মজা হচ্ছে, কারণ কি এর আগে এইভাবে এতজন একসাথে কোথাও ট্যুরে যায়নি। আর সত্যি খুব এক্সাইটেড এই ট্যুরটা নিয়ে। আমার তো খুবই মজা লাগছে, কারণ কি সবাই মিলে একসাথে হই হুল্লোড় করতে করতে যাব। আমাদের এই অ্যাডভেঞ্চারাস ট্যুরে আমাদের সাথে থেকো, পুরো ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের দেখেও খুবই মজা লাগবে। স্টেশনে পৌঁছে সবার সাথে এক এক করে দেখা হয়ে গেল। আর দেখা হয়ে যেতেই সবাই একে অপরের সাথে সৌজন্য বিনিময়ে ব্যস্ত। আর এখানে কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সোম, কারণ কি ওর এক একটা অ্যাক্টিভিটি সবাইকে খুবই মজা দিচ্ছে। সবার হাতে কম বেশি এক এক করে লাগেজ রয়েছে, আর ওটা দেখে সোমও দায়িত্ব নিয়ে নিয়েছে নিজের হাতে। আর ও টেনে নিয়ে চলেছে একটা ট্রলি ব্যাগ, কারণ কি কন্ট্রিবিউশন তো দিতে হবে, তাই না? তা না হলে মজা কোথায়। আর এই দেখো বড়মশাইয়ের কাণ্ড, আমরা পৌঁছাতেই লিফটের দরজা বন্ধ করে ফেলেছে। যাই হোক, ফাইনালি সবাই মিলেই কিন্তু লিফটের মধ্যে ঢুকে গেছি। আর এই দেখো লিফটের ভেতরের অবস্থা খাটা, মানে পুরো টিপটাপ হয়ে গেছে, এক চুলো জায়গা নেই। আর আমার এই সিচুয়েশনটা দেখে জাস্ট একটা হিন্দি মুভির কথা মনে পড়ে গেল। অক্ষয় কুমার আর গোবিন্দার ওই ভাগম ভাগ মুভিটা তোমরা দেখেছো? যদি দেখে থাকো আশা করি এই সিনটার সাথে ওখানকার একটা সিনের মিল তোমরা অবশ্যই খুঁজে পাবে। তো যাই হোক, লিফট থেকে বেরিয়ে আমরা এখন চলেছি আমাদের প্ল্যাটফর্মের দিকে, যেখানে আমাদের ট্রেন আসবে। সকালবেলার এই সুন্দর মনোরম পরিবেশ আর তার উপর আমাদের এই জার্নি, সবটা মিলে যেন মনে হচ্ছে বহুদিনের ম্যানিফেস্টেশন আজ ফুলফিল হতে চলেছে। বাবা আর কাকু, ফ্রেন্ডস কাম ভাই, দুজনকে এখানে ফ্রেম বন্দি করলাম। কি অপূর্ব পজিটিভ ভাইবস চারিদিকে। আসলে পজিটিভ মানুষেরা পজিটিভ ভাইবসকেই অ্যাট্রাক্ট করে। আর এখানে আমি করছি চা বিলি, কারণ কি আমি তো নিজে একজন চা প্রেমী, আর এখানেও আমার সাথে অনেকে চা প্রেমী রয়েছে। তো তাই জন্য জার্নি শুরু হওয়ার আগে 1 রাউন্ড টি পার্টি হয়ে গেল। আর এখানে দেখো এই যে আমাদের পিসিমা, উনি কিন্তু জানেন যে আমি মৌরি আর ধনে ভাজা খেতে খুবই ভালোবাসি, তার জন্য উনি সাথে করেই নিয়ে এসেছেন। চাটা যেই খাওয়া শেষ হয়েছে উনি কিন্তু সাথে সাথে আমার হাতে ধরিয়ে দিলেন। আর এখানে দেখো সোমকে দুই দাদুর মাঝখানে বসে কেমন মজা করছে, আর তাই জন্য ওদেরকেও করলাম ফ্রেমবন্দি। তারপর আমি আর বর্মশাই এখানে দাঁড়িয়েছিলাম, তো গুড্ডি আমাদের ফ্রেমবন্দি করছিল। তো যাই হোক, বলতে বলতেই আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে এসে হাজির। তোমাদের তো বলাই হয়নি যে আমরা যাচ্ছি কোথায়। তো আমরা যাচ্ছি আমাদের গুরুদেবের ঠাকুর বাড়ি, মানে আমাদের অনুকূল ঠাকুরের দেওঘরে। জানো তো, এই জার্নিটা আমাদের সকলেরই বহু প্রতীক্ষিত। তো চলো ট্রেনে গল্প করতে করতে আর এই যে খাওয়া দাওয়া করতে করতে যাওয়া যাক। ট্রেনে উঠেই কিছুটা জার্নি করার পরেই আমাদের শুরু হয়ে গেছে এখানে খাওয়া দাওয়ার পর্ব। আর আমরা তো এখানে মেদিনীপুরবাসী যারা রয়েছি তারা কিন্তু মুড়ি খেতে ভীষণই ভালোবাসি। আর তার সাথে কিছু তেলে ভাজা, চানাচুর, শশা, এইসব তো থাকবেই, তাই না? একটা কেবিনে তো সবার সিট ছিল না, পাশের কেবিনে ছিল জেঠিমাদের সিট।
কিন্তু এখন ওরা সবাই একসাথেই আমাদের সাথে এসেই বসেছে আর সকলে মিলে একসাথেই খাওয়া দাওয়া করছি। এর যে কি আনন্দ সেটা তোমাদের কি বলবো, জাস্ট বোঝানো যাবে না, এতটাই মজা হচ্ছিল। আর সকালের এই মুখরোচক ব্রেকফাস্টের পরে হয়ে গেল আরেকটা রাউন্ড টি ব্রেক। এখানে সোম তার বাবার সাথে মজা করছে আর আমাদের বাবাকে দেখো চলে গেছেন একদম আপার বার্থে, কারণ কি বাবা তো ঘুমোতে অলওয়েজ ভালোবাসেন আর আপার বার্থে ওনাকে কেউ ডিস্টার্বও করবে না, তাই জন্য কিন্তু উনি আগের থেকে রিজার্ভ করে নিয়েছেন ওনার আপার বার্থটা। আর তারপরই চলে এলো এখানে সোনপাপড়ি খেতে খেতে আর বাইরের এই প্রাকৃতিক অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের জার্নিটা উপভোগ করছি 16 আনা। কত রকমের খাবার যে নিয়ে আসা হয়েছে বাড়ি থেকে যে কি বলবো, হয়তো আমাদের জার্নি শেষ হয়ে যাবে কিন্তু এই খাবার দাবার শেষ হবে না। এই রাউন্ডে চলছে সাতপুরি আর পরের রাউন্ডে আছে লুচি, পরোটা, আলুর দম, মিষ্টি, আরও না জানি কত কিছু। আর এই যে দেখো এখানে আমার কার্টুন বরমশাই আমার লেগ পুলিং করছে, বিভিন্ন বিচিত্র বিচিত্র গান গাইছে আর হাসাচ্ছে। তো যাই হোক, এখানে চলছে ফুল মস্তি আর খাওয়া দাওয়া আর চলছে আমাদের জার্নি। So, here we are, our destination, জাসিথি জাংশন। জানো তো এই জাসির স্টেশনে আমার একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, মানে আমরা স্টেশন থেকে নেমে যখন অটো ধরার জন্য এপারে আসছিলাম তখন ওই ফ্লাইওভারটা বেশ অনেকগুলো রাউন্ড ছিল, মানে স্টপিংয়ের মতো করা ছিল আর রাউন্ডগুলো বেশ অনেকগুলোই ছিল। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আমার, বেশ ভালোই। তো যাই হোক, এখন আমরা এখানে পৌঁছে গেছি অটো ধরার জন্য। তো এখানে আমরা অটো বুকিং করে রওনা দেব দেওঘরের দিকে। এখানে সোম আর গুড্ডি আগে থেকেই পৌঁছে গেছিলো, তারপর আমি এলাম আর তারপর এক এক করে সবাই এলেন। এখানে দেখো সোম হাই তুলছে, বেচারা সারাদিন ঘুমোয়নি আর এখন সময়টা প্রায় ওই সন্ধ্যের আগের মুহূর্ত, একদম ঠিক গধূলিবেলা আর একটু পরেই সূর্যি মামা নিদ্রায় যাবেন। তো চলো এখন রওনা দেওয়া যাক দেওঘরের দিকে। স্টে টিউনড ফর নেক্সট পার্ট।